হ্যালো, শুভ বিজয়া ও শুভ কোজাগরি লক্ষ্মী পুজো তোমাদের সবাইকে। এখন বাজে রাত্রি 11:51। কোজাগরি লক্ষ্মী পুজোর শুভ পূর্ণিমা কিন্তু পড়ে গেছে, কিন্তু আমাদের পুজো হবে আগামীকাল, মানে বৃহস্পতিবার। লক্ষ্মীবারের দিনকে আমাদের লক্ষ্মী পুজো হবে। আজকে সব তোড়জোড় আমি করে রেখেছি, মানে জিনিসপত্র কেনাকাটি থেকে ফল মূল, লক্ষ্মী পুজোর যা যা যাবতীয় জিনিসপত্র হয় সব কেনাকাটা করা হয়ে গেছে। সেটা আমি শর্টস ভিডিওতে দেব, তোমরা দেখতে পারো। এখন আমি কি করব, এখন আমি আলপনা দেব। তো চলো আলপনার জিনিসপত্র রেডি করা যাক। আমাদের ঠাকুর পিছনে আছে, আমি ভালো করে তোমাদের কালকে দেখাবো। আর এখন আমি এসে গেছি খড়িমাটি নিয়ে। খড়িমাটিটা এখন জল দিয়ে গুলবো, তারপরে আলপনা দেব। খড়িমাটিটা একটু ভিজিয়ে নিই। খড়িমাটিটা ভিজুক, ততক্ষণ চলো তোমাদের সাথে একটু গল্প করি। সবার পুজো কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। সবার ঘরের মা লক্ষ্মীর ফটো কিন্তু তোমরা আমাকে দিতে পারো। আমার ফেসবুকে আমাকে ট্যাগ করতে পারো। আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে প্রীতি সরকার, আমি কমেন্টে বা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর আমার ইনস্টাগ্রামেও কিন্তু তোমরা ফলো করে রাখতে পারো। চলো এখন আমি আলপনা দেবো। আলপনার ডিজাইনটাও আমি ভালো করে তোমাদের দেখিয়ে দেবো, মানে আলাদা শর্টস ভিডিও করে, তোমরা সেখান থেকেও কিন্তু চেক আউট করতে পারো। খড়িমাটিটা ভিজতে দিয়ে এসছি, কালকে একদম নতুন একটা লুক ক্রিয়েট করব, সেই ভিডিওটাও কিন্তু আমি শর্টসে দেব, তোমরা দেখে নিতে পারো। আর একটা কথা বলে দিই যে আমি অনেক দিন কিন্তু ভিডিও দেওয়া থেকে বিরতি নিয়েছিলাম, বলতে পারো একটু পার্সোনাল কাজের জন্য, বা আমার পরীক্ষা চলছিল, সেই সব নিয়ে ভীষণ হ্যাপাজেট হয়ে গিয়েছিলাম, যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। ভিডিও করা, এডিট করা এসবের টাইম আমি একদমই পাচ্ছিলাম না। কিন্তু আবার আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ডেলি ভ্লগস হোক বা আদার্স কোনো ক্রিয়েটিভ ভিডিও হোক, যেরকম আমার চ্যানেলে এতদিন দেখে এসেছো সেরকম কিন্তু আবার আমি দেওয়া স্টার্ট করব। ঠিক আছে, তো এখন খড়িমাটিটা ভিজুক। কালকে কি শাড়ি পরবো সেটাও তোমাদের সাথে আমি এই ভিডিওটাতেই শেয়ার করে নিচ্ছি। আমি একটা শাড়ি কিনেছিলাম দুর্গাপুজো উপলক্ষে, কিন্তু পুজোয় সেটা আমি আর পরতে পারিনি, কারণ পুজোর অষ্টমীর দিনকে আমি একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম মেখলা, সেটারও ভিডিও এসে গেছে, তোমরা দেখতে পারো। আর সেটাই ট্রাই করেছিলাম, সেই জন্য আমি আর শাড়ি পরতে পারিনি। তো আমার ইচ্ছা আছে কালকে একটু লাল পাড় সাদা শাড়ি পরার, কারণ আমি পুজোতে এর আগে লাল পাড় সাদা শাড়ি কখনো পরিনি। তো এই শাড়িটাই তোমাদের জাস্ট এক ঝলক আমি দেখাচ্ছি, কালকের লুকটা একদম কালকেই ভালো করে দেখাবো। এই শাড়িটাই কালকে পরার জন্য আমি চুজ করে রেখেছি। কালকের ব্লগে কিন্তু আমি ফুল লুকটা শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর আমার চ্যানেলের পাশে সবাইকে থাকার অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা যারা দেখছো প্লিজ একটু লাইক করে শেয়ার করে দিও, আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, ঠিক আছে? হয়তো খড়িমাটিটা এতক্ষণে ভিজে গেছে, তো চলো এবার আমরা আসল কাজটা শুরু করে দিই। খড়িমাটিটা এখন এই রকম পর্যায়ে আছে, হাফ ভিজেছে আর হাফ এখনও ভেজেনি। যেইটুকুনি ভিজেছে সেইটুকুনি নিয়েই আমাদের কাজ চলে যাবে। সেইটুকুনি নিয়ে শুরু তো করি, তারপর আস্তে আস্তে পুরোটাই ভিজে যাবে। কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, অলমোস্ট 11:15 বেজে গেছে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, সকালবেলা যেহেতু পুজো। তো চলো আলপনা দেওয়া শুরু করি। আমি বসে পড়েছি আলপনা দেওয়ার জন্য। চলো খুবই হালকার মধ্যে কিছু একটা ডিজাইন করব, কারণ হচ্ছে এই ডিজাইন মানে আমাদের টাইলসের মেঝেতে বেশিক্ষণ খড়িমাটি বা রঙের আলপনা থাকে না, উঠে যায়। তাই খুব হালকার মধ্যেই দেব, কারণ উঠে তো যাবেই, সেই জন্য খুব হালকার মধ্যে দেব। এখন বাজে রাত্রি 12:30। আমি জাস্ট কিছু জায়গায় আলপনা দিয়া শেষ করলাম, সব জায়গায় এখনও দিতে পারি। যেখানে মা বসবেন, যেখানে পুজোটা হবে, সেই জায়গায় এখন ফাঁকা নেই। কাল সকালবেলা উঠে সেই জায়গা ফাঁকা করব, ডেকোরেশন করব, তারপরে আলপনাটা দিতে পারবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রমিনেন্ট হয়নি, কারণ যেহেতু টাইলস, সেই জন্য কালার মানে মাটিটা ঠিক মতো ধরছে না, মোটা হয়ে পড়ছে, আর ঠিকঠাক মতো হচ্ছেও না, সেই জন্য খুব একটা ভালো হয়নি। তো আলপনা দেওয়ার কাজ তো মোটামুটি কমপ্লিট হলো। এখন যেটা মেন কাজ বাকি আছে, আমাদের মিষ্টি সোনা মা লক্ষ্মীকে একটু সাজানো বাকি আছে। সেই সাজানোটা তো তোমাদের আমি পরে দেখাবো, শর্টসের মাধ্যমে সেটা আমি দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো আমি এখন আমাদের সোনামাকে দেখাচ্ছি না, একেবারে কালকেই তোমরা তার মুখটা দেখো। এখন রাত্রি প্রায় 1:05 বাজে।
মোটামুটি সব কাজ গুছিয়ে রাখা হয়ে গেছে। সব কাজ বলতে ঠাকুর সাজানো, আলপনা দেওয়া, কালকে জিনিসপত্র গোছগাছ করা সব মোটামুটি হয়ে গেছে। চলো এবার দেখা হচ্ছে কাল সকালে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতের পর একদম সোজা সকালবেলা উঠে একদম স্নান টান সেরে রেডি হয়ে গেছি। এবার পুজোর জোগাড় করতে বসবো। চলো, আমাদের ওই ঘরে পুজো হবে, তো এখন সব জিনিসপত্র নিয়ে ওই ঘরে যাই। চললাম আমাদের লক্ষ্মী মাকে নিয়ে আছনে বসাতে। আমাদের পুজো হবে এই জায়গায়, তো এখন এইখানটাই ডেকোরেশন করবো। আমাদের প্রতিমা বসানো হয়ে গেছে, এবার সামনেটা আলপনা দিয়ে নিই। আর চলো ঝটপট একদম সব কিছু ডেকোরেশন করে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো ডেকোরেশন মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখো, খুব হালকার মধ্যে সাজিয়েছি, বেশি কিছু সাজাতে পারিনি কারণ জায়গা খুবই ছোট। খুব হালকার মধ্যেই সাজিয়েছি। এবার চলো গেটে সাজিয়ে নেওয়া যায়। ডেকোরেশন মোটামুটি সব কমপ্লিট করে দিয়েছি। মা ওইদিকে পুজোর ফল কাটছে, জোগাড়জাতি করছে, ততক্ষণ আমি একটু রেডি হয়ে ঝটপট চলে আসি। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। হ্যালো, দেখো আমি রেডি হয়ে গেছি। আমার ফুল লুকটা কিন্তু শর্টসে দেবো, অবশ্যই দেখো, কেউ ভুলো না। আর এখানে আমাদের সব পুজোর জোগাড়জাতি হয়ে গেছে, আমি ভালো করে আরেকবার তোমাদের দেখিয়ে দিই। সব কিছু অলমোস্ট রেডি। এবার শুধু আমাদের ঠাকুর মশাইয়ের আসার পালা এবং পুজো শুরু হওয়ার পালা। চলো পুজোর সময় দেখা হচ্ছে। যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই একদিকে পুজো হচ্ছে আর একদিকে আমি একটু করে একটু ভিডিও করে নিই। এবছরের মতো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই সব কিছু তোড়জোড় করে নিচ্ছে। তারপরে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে প্রসাদ দেওয়া। আর আমি এখানে প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছি। তার আগে তোমাদের একটু প্রসাদগুলো দেখিয়ে দিই। আয়োজন আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের লক্ষ্মী পুজোয় কার কার বাড়িতে কী কী নিয়ম আছে সেটা অবশ্যই জানিও আমাকে। আর তোমাদের পুজোতে তোমরা কীরকম সেজেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, বলতে পারো, ফটোও দেখাতে পারো, তাতে আমার খুব ভালো লাগবে। এবার চলো চটপট প্লেটে প্রসাদগুলো গুছিয়ে নিতে নিতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আচ্ছা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না, আমার তাহলে খুব ভালো লাগবে। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো আমার পরিবার কত দূর অবধি ছড়িয়েছে। চলো এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।